পুলিশের বিরুদ্ধে ঘুষ নেবার অভিযোগ আগে উঠেছে বারবার, কিন্তু তাই বলে ভিডিও করা হচ্ছে দেখেও হাসতে হাসতে ঘুষ নিতে দেখেছেন কোনো পুলিশ কর্মীকে? বোধ হয় না। কিন্তু একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে একজন সিভিক পুলিশ রাস্তার পাশে ট্রাক দাঁড় করিয়ে চালকের কাছ থেকে টাকা তুলছেন। পুলিশ বলেছিলাম প্রথমে, কারণ ট্রাকের পাশে যে স্কুটিটা দাঁড় করানো ছিল তাতে কিন্তু স্পষ্ট পুলিশ কথাটা লেখা ছিল। এই যে ভিডিওটা, সেখানে দেখা যাচ্ছে একজন সিভিক ভলেন্টিয়ার রাস্তার পাশে ট্রাক দাঁড় করিয়ে হাত বাড়িয়ে চালকের থেকে টাকা নিচ্ছেন। দেখুন। এই যে এসে পয়সা চাইছে সবার থেকে। হ্যাঁ, কোন থানায়? বেহালা থানায়। চলো গাইতে বসো, চলো থানা চলো। হ্যাঁ চলো, তোমাকে নিয়ে যাচ্ছি। এরকম সবাইকে এসে ডিস্টার্ব করো ডেলি। পয়সা চাও সবার থেকে কেন? কি ব্যাপার বলো? না ডিস্টার্ব না। কেন 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 তুমি কেন পয়সা চাইবে সবাইকে বিরক্ত করবে? এই দেখো, না 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 না, এসব কেন করো? না না, এসব কেন করো? এসব কেন করো? তুমি এসব কেন করো? এগুলো কেন করো? ওরা গরিব লোক খেটে খাচ্ছে, ওরা গরিব লোক খেটে খাচ্ছে। তুমি দেখো অন্ধ্রপ্রদেশের গাড়ি দেখো, ওরা বাইরে কলকাতায় এসে ওদের আমাদের এই কলকাতা সম্পর্কে অভিজ্ঞতা কি হবে? আবার ভিডিও করা হচ্ছে দেখেও কোনো হেলদোল নেই তার। কেন টাকা তুলছেন বলতে পাল্টা তার দাবি ওরা বড় লোক তাই নিচ্ছি। একবার ভাবুন, ভিন রাজ্য অন্ধ্রপ্রদেশের ট্রাক চালকের থেকে হাত বাড়িয়ে সিভিক ভলেন্টিয়ার টাকা নিচ্ছেন, তাও আবার হাসি মুখে। এই সিভিকের পরিচয় কি জানা গিয়েছে? ওই সিভিক ভলেন্টিয়ারের নাম শোভন আলী। নিজেকে বেহালা থানায় কর্মরত বলে দাবি করছে সে, যদিও তাকে বেহালা থানায় নিয়ে যাওয়ার কথা বলতেই সে বেঁকে বসে। জানা গিয়েছে শোভন আলী মোটেও বেহালা থানায় কর্মরত ছিলেন না। শোভন আলী কয়েক বছর আগে কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ারের চাকরি পান, তবে তিনি ডিভিশনাল রিজার্ভ অফিসে কর্মরত ছিলেন। অফিস থেকে বাড়ি ফেরার সময় নাকি এভাবে ট্রাক দাঁড় করিয়ে টাকা তুলতেন তিনি। এই বিষয়ে তার বিরুদ্ধে বেশ কয়েকবার কমপ্লেনও হয়, কিন্তু তাকে প্রতিবারই সতর্ক করে ছেড়ে দেওয়া হয়, কারণ তার বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। এসব কেন করো? এসব কেন করো? তুমি এসব কেন করো? এগুলো কেন করো? ওরা গরিব লোক খেটে খাচ্ছে, ওরা গরিব লোক খেটে খাচ্ছে। তুমি দেখো অন্ধ্রপ্রদেশের গাড়ি দেখো, ওরা বাইরে কলকাতায় এসে ওদের আমাদের এই কলকাতা সম্পর্কে অভিজ্ঞতা কি হবে? প্রতিনিধি অহনা কথা বলেছিলেন রাজেশ সাহা, আমাদের প্রতিনিধি, তার সঙ্গে কি উঠে এলো শুনবো। আগে যেটা আমি একটু বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলি, মুখে একটা হাসি নিয়ে তাকে যখন প্রশ্ন করা হচ্ছে এরকম ভাবে কেন এই কাজ করছো, কেন ঘুষ নিচ্ছ, তার মুখে অদ্ভুত একটা হাসি, ছাড়ো না, মানে আমাকে ছেড়ে দাও, এরকম একটা মনোভাব, এরকম একটা অ্যাটিটিউড। দেখো সবার আগে বলি, এই ভিডিওটা যেটা জানা যাচ্ছে 10-15 দিন আগের ভিডিও। এটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভিডিওটি ঘুরে বেড়াচ্ছে এবং আমরা এই ভিডিওটা পাওয়ার পর এটা সত্যতা যাচাই করার চেষ্টা করি এবং সেখান থেকে পুলিশ সূত্রের সঙ্গে কথা বলে জানতে পারি এটা ভিডিওটা সত্যি এবং এটা ঘটেছে 10-15 দিন আগেই ঘটেছে এবং যেখানে ঘটেছে সেটা হচ্ছে বেহালা চৌরাস্তায় ব্লাইন্ড স্কুলের কাছে ডায়মন্ড হারবার রোডের ওপরের এই ঘটনাটা ঘটেছে। এটা পুলিশ সূত্র আমাদের কাছে স্বীকার করেছে এবং এই ঘটনা প্রকাশ্যে আসার পর, অর্থাৎ এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পর, এই সিভিক ভলেন্টিয়ার যাকে দেখা যাচ্ছে তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল অ্যাকশন নেওয়া হয়েছে, একটা ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হয়েছে এবং তাকে যেটা আমাদেরকে ডিসি এসডব্লিউডি যেটা কনফার্ম করছেন যে এই সিভিক ভলেন্টিয়ারকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সে এখানে পরিচয় দিচ্ছে বেহালা থানায় সে আছে বলে। যে ভিডিওটা আমরা দেখছি সেই ভিডিওটাতে সে বারবার জানাচ্ছে সে বেহালা থানায় কর্মরত এবং সে এরকম ঘুরে বেড়ায়, এরকম টাকা তোলে। এই ভিডিও দেখো, এটা খুব বিরল দৃশ্য যে এমন তা নয়, এরকম দৃশ্য, এরকম প্রচুর দৃশ্য সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়ায়। কিন্তু এইখানে এই ছবিটা যে তাৎপর্য এই যেখানে রয়েছে, কতটা নির্লজ্জ হলে একজন মানুষ এইভাবে বলতে পারে যে আমি তো ওর থেকেও বেশি গরিব, তার মানে সে এতটাই গরিব এবং তার জন্য এই যে সে টাকা তুলছে তার সেই অধিকারটা রয়েছে যে সে ঘুষটা নিতে পারে। অভয়াকাণ্ডে আমরা দেখলাম যে সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার, তার কি বাড়বাড়ন্ত, তার কি রোয়াব,
সেই রোয়াব কোথাও গিয়ে কম হচ্ছে না। এই সিভিক ভলেন্টিয়ারের বডি ল্যাঙ্গুয়েজটা আপনারা দেখলেন, হাসি মুখে কিভাবে টাকা চাইছে, এবং যখন তাকে ভিডিও করা হচ্ছে, ভিডিওতে যখন বলা হচ্ছে যে কেন করছো এরকম, এ তো বাইরে থেকে এসেছে, এর সঙ্গে কেন করছো, কলকাতার কি ইমপ্রেশন তৈরি হবে, এটা তো গরিব মানুষ, তখন এই সিভিক ভলেন্টিয়ার, এই গুণধর সিভিক ভলেন্টিয়ার হাসি মুখে একগাল হাসি নিয়ে বলছে যে আমি তো ওর থেকেও বেশি গরিব। তার মানে ঘুষ চাওয়ার লাইসেন্স রয়েছে তার কাছে। রাজেশ, বডি ল্যাঙ্গুয়েজটা দেখলে, এবং সে বলছে যে আমি তো আরো গরিব, মানে আমার কাছে সেই লাইসেন্সটা রয়েছে, আমি ঘুষটা নিতেই পারি। একদমই তাই। দেখো, এই সিভিক ভলেন্টিয়ার সম্পর্কে আমরা খোঁজখবর নিয়ে জানতে পেরেছি তার নাম শোভন আলী। সে এখানে পরিচয় দিয়েছে বেহালা থানায় পোস্টেড আছে বলে, যদিও পুলিশ সূত্রে দাবি বা পুলিশ সূত্রে কথা বলে আমরা জানতে পেরেছি সে আদতেও বেহালা থানায় ছিল না। সেই বেহালা থানার সঙ্গে তার কোনো সংযোগও ছিল না। যেখানে ঘটনাটি ঘটেছে সেটা বেহালা থানা জুরিডিকশনের মধ্যে পড়ছে, তার জন্য পরিচয় দিয়েছে যে এটা আমি বেহালা থানা, কিন্তু বেহালা থানাতে যুক্ত ছিল না বলে পুলিশ সূত্রে দাবি। তো আমরা ওর সম্পর্কে জানতে পেরেছি যে ডিআরওতে, অর্থাৎ এসডব্লিউডি ডিভিশন যেটা রয়েছে, সাউথ ওয়েস্ট ডিভিশনের যে ডিআরও, ডিভিশনাল রিজার্ভ অফিসে ওর পোস্টিং ছিল, সেখানে ও কর্মরত ছিল কলকাতা পুলিশের একজন সিভিক ভলেন্টিয়ার হিসাবে। ওর নাম শোভন আলী এবং বাড়ি সরসুনা, অর্থাৎ বেহালার কাছে সরসুনা এলাকার বাসিন্দা। এই শোভন আলী কয়েক বছর আগে কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ারে চাকরি পেয়েছিল, ডিভিশনাল রিজার্ভ অফিসে তার পোস্টিং ছিল, এবং সেটা বেহালা ডিভিশনের ডিআরও অফিসেই সে ছিল, কিন্তু বেহালা থানায় সে কোনোভাবে পোস্টেড ছিল না, এটা আমরা পুলিশ সূত্র থেকে জানতে পেরেছি। এবং ওর সম্পর্কে আরও কথা বলে জানতে পেরেছি ওর এরকম স্বভাবেরই নাকি ছেলে ছিল। ও প্রত্যেকদিন ডিআরও অফিস থেকে যখন বাড়ি যেত সেই সময় নাকি বেহালা ডায়মন্ড হারবার রোডের ওপরে ওর স্কুটি দাঁড় করিয়ে, এখানেও তার স্কুটিটা দেখা যাচ্ছে যে ভিডিওর যখন শুরুতে আমরা দেখতে পাচ্ছি ওর যেটা পার্সোনাল স্কুটি, সেই স্কুটিটা লরির পাশে, ট্রাকের পাশে দাঁড় করে টাকা তুলছে। এবং পুলিশ সূত্রে এটা জানতে পারছি ও এটা নিয়মিত করতো, এটার অভ্যাসে পরিণত হয়েছিল। এর আগে কেউ এই শোভনের সম্পর্কে কমপ্লেইন করেনি? এর আগে একাধিকবার ওকে সতর্ক করা হয়েছে বলে আমরা পুলিশ সূত্রে জানতে পেরেছি। যেটা জানা যাচ্ছে, পুলিশের দাবি ও যখনই এরকম অফিস থেকে বাড়ি ফিরতো, সেই সময় ও যেহেতু ডিআরও অফিসে কর্মরত ছিল, অফিস থেকে ফেরার সময় ওর কোনো ট্রাক দেখলেই নাকি সেখানে সেই স্কুটি দাঁড়িয়ে। তুমি বলছো যে কমপ্লেইন হয়েছে এবং তাকে সতর্ক করা হয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে তার বিরুদ্ধে কেন কোনো রকম কোনো স্টেপ নেওয়া হলো না? শুধু সতর্ক করে কেন ছেড়ে দেওয়া হলো? দেখো, এর আগে আরো আশকারা দেওয়ার মতন ব্যাপার। ওর বিরুদ্ধে রিটেন কমপ্লেইন হয়নি ঠিকই, কিন্তু ঘটনাটা নজরে এসেছিল সিনিয়র অফিসারদের, সেই সময় তাকে বারবার ডেকে সতর্ক করা হয়েছিল, কিন্তু সে যেহেতু বদলাচ্ছিল না, সে একই কাজ চালিয়ে যাচ্ছিল এবং সেটা অফিসারদের কাছে খবর যাচ্ছিল, এবং তারপরেও কিন্তু ওকে সতর্ক করা হয়েছিল বলে সূত্রের দাবি। কিন্তু এই ভিডিওটা যখন প্রকাশ্যে আসে, সেই সময় কিন্তু এটা যারা শীর্ষ কর্তা রয়েছেন তাদের নজরে যায়, কারণ ফেসবুকে যখন ভাইরাল হয় সেখানে আমরা দেখতে পাচ্ছি তার স্কুটিটাও দেখতে পাচ্ছি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।